হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের বংবান্টে। তোমাদের 2024-এ এনএম জেএনএম এর জন্য যে 30 ডেজ লাইফ সায়েন্সেস সিরিজ চলছে তারই আজকে ডে 9। এই ডে 9-এও রয়েছে 20খানা প্রশ্ন। তো এই 20খানা প্রশ্নের সাথে থাকছে কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে হেল্প করবে। তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এটা দেখলে তোমাদের একটা মক টেস্টের মতন হয়ে যাবে। তোমরা কতগুলো আনসার নিজেরা করতে পারলে সেটা তোমরাও বুঝতে পারবে। আর কমেন্ট বক্সে আমাকেও জানিয়ে যেও যে তোমরা কতগুলো আনসার এই সিরিজ থেকে করতে পারলে, মানে এই পার্টটা থেকে। তো এই সিরিজের যে বাকি ভিডিওগুলো রয়েছে, বাকি 8টা ভিডিও, ওটা এএনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, ওখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা যারা এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার সলভ চাইছো, তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, দেখতে পারো। এই সমস্ত কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, কারণ তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করেই এই সমস্ত কোশ্চেন বানানো হয়েছে। যে যে চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনই বেশি বেশি দেওয়া রয়েছে। সেই জন্য সিরিজগুলো কিন্তু তোমাদের জন্য খুবই উপকৃত হবে। তোমরা পুরো ভিডিও দেখো, পুরো সিরিজের সমস্ত ভিডিও দেখো, এটাই তোমাদেরকে আমি সাজেস্ট করব। সাথে তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, কিছু এক্সট্রা ইনফরমেশন বা যেগুলো জরুরি মনে হবে সেগুলো নোট ডাউন করে রাখতে পারো। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, হরমোনের আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? 4টে অপশন রয়েছে, ফ্রাঙ্ক, স্টার্লিং, বেস্ট, অ্যাডিসন। দেখো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে হরমোন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্টার্লিং। বিজ্ঞানী বেলিসের সহযোগে, অর্থাৎ বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং দুজনে মিলে কিন্তু হরমোন কথাটি আবিষ্কার করেছিলেন, মানে হরমোন যে রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, ওটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, হরমোন শব্দটা এসেছে হরমাও নামক গ্রিক শব্দ থেকে। হরমাও, যে শব্দটার অর্থ হচ্ছে গিয়ে জাগ্রত করা। তো এগুলো ছিল এক্সট্রা ইনফরমেশন। বাকি অপশনগুলো দেখো, এর মধ্যে বিজ্ঞানী ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেছিলেন, ভিটামিন। আর এই যে বেস্ট রয়েছে, বিজ্ঞানী বেন্টিং ও বেস্ট দুজনে মিলে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, ইনসুলিন হরমোন। তো একটা কোশ্চেন থেকে দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো এক্সট্রা ইনফরমেশন দিলাম। যে ধরনের কোশ্চেন পড়ুক, এই ধরনের কোশ্চেন পড়লে তোমরা এখান থেকে করতে পারবে। তো চলো দুয়ের কোশ্চেনটা দেখে নিই। দুয়ের কোশ্চেনটা রয়েছে, দেখো মানব দেহে সুষুম্না কাণ্ডের স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া, 44 জোড়া, 34 জোড়া, 43 জোড়া। দেখো মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা রয়েছে 31 জোড়া। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। আর 12 জোড়া থাকে তোমাদের করোটি স্নায়ু। আর এই করোটি স্নায়ু সুষুম্না স্নায়ু মিলিয়ে হয় প্রান্তীয় স্নায়ু, যেটা থাকে 43 জোড়া। যদি তোমাদেরকে কোশ্চেন করে যে প্রান্তীয় স্নায়ু কতটা থাকে, তাহলে তোমরা বলবে 43 জোড়া। যদি বলে করোটি স্নায়ু কত জোড়া থাকে, 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। এই 31 জোড়া 12 জোড়া মিলিয়েই প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম গঠিত হয়, যেটা টোটাল 43 জোড়া থাকে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেন রয়েছে, দেখো 3-এর দাগের কোশ্চেন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপাদানগুলি হলো মস্তিষ্ক, করোটি স্নায়ু, সুষুম্না কাণ্ড ও সুষুম্না স্নায়ু, করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপাদান, যেটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, তার যে প্রধান উপাদান সেটা হয়ে যাবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 4-এর দাগের কোশ্চেনটা দেখো রয়েছে, সীসা ঘটিত দূষণের ফলে, সীসা বা যার সংকেত আমরা লেড বলি বা পিবিও বলে থাকি, তো এই যে এর দূষণের ফলে কোন রোগ হয়? 4টে অপশন রয়েছে, ব্ল্যাকফুট ডিজিজ, ডিসলেক্সিয়া, ইটাই, মিনামাটা। দেখো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা হয়ে যাবে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া রোগটা দেখা যায় সীসা ঘটিত দূষণের ফলে। বাকি অপশনগুলো দেখো, মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে, ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে, আর ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয় আর্সেনিক দূষণের ফলে। এগুলো সব সংকেতে লিখলাম। সিসার সংকেত পিবি, ব্ল্যাকফুট ডিজিজ যে হয় আর্সেনিক এএস, আর ডিসলেক্সিয়া তো বললাম সিসা ঘটিত দূষণের ফলে, ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে, আর মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে।
তো এর যে কোনো একটা পড়লেই তোমরা আশা করি পারবে। এরপরে 5এর কোশ্চেন রয়েছে, দেখো ফুসফুসের আবরণীকে কি বলা হয়? 4টে অপশন রয়েছে, মেনিনজেস, প্লুরা, ক্যাপসুল, পেরিকার্ডিয়াম। এখানে যে অপশনটা সঠিক হয়ে যাবে হচ্ছে ফুসফুসের আবরণী বলা হয় প্লুরাকে বলা হয়। প্লুরা একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণী। প্লুরা দুটো স্তর থাকে, বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল স্তর, প্যারাইটাল প্লুরা স্তর, আর ভেতরের স্তরকে বলা হয় ভিসেরাল প্লুরা স্তর। মনে রাখবে একটুখানি, প্লুরা দ্বিস্তর বিশিষ্ট আবরণী। এর পরের অপশনগুলো দেখে নাও। মেনিনজেস, মেনিনজেস হলো মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের যে আবরণী, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের যে আবরণী তাকে বলা হয় মেনিনজেস। পেরিকার্ডিয়াম হলো আমাদের হৃৎপিণ্ডের আবরণী, হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, আর মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের আবরণীকে মেনিনজেস বলা হয়, ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়। চলো এরপরে 6এর কোশ্চেন দেখে নিই। 6এর কোশ্চেন রয়েছে, দেখো আরএনএতে কোন পিরিমিডিন বেস উপস্থিত থাকে না? 4টে অপশন রয়েছে, অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। দেখো এখানে পিরিমিডিন বেস থাকে না বলেছে, যেটা হবে সেটা হয়ে যাবে থাইমিন। থাইমিন ডিএনএর পিরিমিডিন বেস, এটা আরএনএতে থাকে না, আর ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে আরএনএতে। এরপরে 7এর কোশ্চেন দেখে নাও। 7এর কোশ্চেন রয়েছে, কোন রোগের অপর নাম লক জ? কোন রোগের অপর নাম লক জ? টিটেনাস, ডিপথেরিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া। তো এর যে সঠিক অপশনটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন কয়েকটা, টিটেনাস রোগের অপর নাম লক জ। এরপরে 8এর কোশ্চেন দেখে নিই চলো। রয়েছে, সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে কোথায়? গ্রানায়, স্ট্রোমায়, সাইটোপ্লাজমে, ম্যাট্রিক্সে। দেখো সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টিডে, ক্লোরোপ্লাস্টিড, যেটাকে ক্লোরোপ্লাস্টও বলা হয়। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে গ্রানা রয়েছে, গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে। স্টোমার মধ্যে অন্ধকার দশা বা যেটা কেলভিন চক্র সম্পন্ন হয়। সালোক সংশ্লেষের অন্ধকার দশা বা কেলভিন চক্র সেটা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। তো এরপরে চলো দেখে নিই 9 নাম্বার কোশ্চেন কি রয়েছে, রক্তে কিটোন বডির উপস্থিতিকে কি বলা হয়? আমাদের ব্লাডে যদি কিটোন বডির বেশি উপস্থিতি, স্বাভাবিকের তুলনায় বেশি উপস্থিতি দেখা যায়, সেটাকে কি বলা হয়? কিটোজেনেসিস, কিটোনুরিয়া, কিটোসিস, কোনোটাই নয়। দেখো রক্তে কিটোন বডির উপস্থিতিকে বলা হয় কিটোসিস। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। কিটোনুরিয়া, মূত্রে যখন কিটোন বডির পরিমাণ বেশি দেখা যায় সেটাকে বলা হয় কিটোনুরিয়া। আর কিটোজেনেসিস এই প্রক্রিয়াটা বলা হয়, এই যে কিটোন বডি উৎপাদনের যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয়, কিটোন বডি উৎপাদনের পদ্ধতিকেই বলা হয় কিটোজেনেসিস। আশা করি বুঝতে পেরেছো। চলো 10এর কোশ্চেনে দেখে নিই কি রয়েছে। 10এর কোশ্চেন রয়েছে, দেখো ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে বিওডি কিরূপ থাকে? বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন যে চাহিদা সেটা জলাশয়ে কীরকম থাকে ইউট্রোফিকেশনের ফলে? বৃদ্ধি পায়, হ্রাস পায়, সমতায় থাকে, নাকি একদমই থাকে না? দেখো ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে প্রচুর পরিমাণে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়, যার কারণে কিন্তু বিওডির পরিমাণ বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। সেজন্য অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 11 কোশ্চেন রয়েছে, দেখো কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ? 4টে অপশন রয়েছে, ফ্লেভার সেভার, অ্যাসপারাগাসপি, মেলোডোজেন, ইনকোগুইটা, আর গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্স। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন কয়েকটা, ফ্লেভার সেভার, এটা হচ্ছে গিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ। এরপরে 12 কোশ্চেন রয়েছে, ধোঁয়াশা এর প্রধান উপাদান? পিপিএন ও পিবিএন, অক্সিজেন, প্যান, খ ও গ উভয়ই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ধোঁয়াশা বা স্মোক এর প্রধান উপাদান দুটোই হয়ে যাবে, প্যানও হবে আর অক্সিজেনও হবে। তো এরপরে 13 কোশ্চেন রয়েছে, দেখো জন্ডিস রোগ হয় কি কারণে? জন্ডিস রোগ কি কারণে হয়? বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ। জন্ডিস হয় জল দূষণের কারণে, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 14 কোশ্চেনটা দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, পানীয় জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা কত? 0.05 মিলিগ্রামের কম, 0.5 মিলিগ্রামের কম, 0.01 মিলিগ্রামের কম, 0.1 মিলিগ্রামের কম। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটি হবে অপশন কয়েকটা, 0.05 মিলিগ্রামের কম।
এর থেকে বেশি থাকলে তখন কিন্তু আর্সেনিকের প্রভাবে যে সমস্ত রোগ, আর্সেনিকোসিস, ব্ল্যাক ফুট ডিজিজ, এই সমস্ত রোগ দেখা যায়। এরপরে 15 কোশ্চেন রয়েছে, কোনটি বিপন্ন প্রাণী? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি হচ্ছে বিপন্ন প্রাণী? সোনালী হনুমান, ঘড়িয়াল, ডোডো পাখি, রেড পান্ডা। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে বিপন্ন প্রাণী বলতে যেটাকে ইংলিশে বলা হয় এন্ডেঞ্জার্ড স্পেসিস, এন্ডেঞ্জার্ড। তো এন্ডেঞ্জার্ড স্পেসিসের মধ্যে পড়ে রেড পান্ডা, অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 16 কোশ্চেন দেখো রয়েছে, নিম্নলিখিত কোনটি অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া? অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকয়েডিস, এস্টেরিচিয়া কোরি, থিওব্যাসিলাস ডিনাইটিফিকেন্স, ক্লস্ট্রিডিয়াম এসপি। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হবে ব্যাসিলাস মাইকয়েডিস, এটা হলো অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া। আর ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া রয়েছে দেখো থিওব্যাসিলাস ডিনাইটিফিকেন্স। এরপরে 17 কোশ্চেন রয়েছে, টিটেনাস ভ্যাকসিন হলো ড্যাশ প্রকৃতির? টিটেনাস ভ্যাকসিন কি প্রকৃতির? চারটে অপশন রয়েছে, নিষ্ক্রিয়, টক্সয়েড, অ্যাটেনিউয়েটেড, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে টক্সয়েড প্রকৃতির টিটেনাস ভ্যাকসিন। এরপরে 18 কোশ্চেন রয়েছে, লোহি ব্রিডটি হলো, লোহি ব্রিডটি কিসের ব্রিড? পাখির, ভেড়ার, মোষের নাকি ছাগলের? লোহি হলো একটা ভেড়ার ব্রিড। এরপরে 19 কোশ্চেন রয়েছে, স্তন্যপায়ী প্রাণীর, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থান কোথায়? ডিম্বাশয়, জরায়ু, যোনিপথ, ফ্যালোপিয়ান নালী। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 19-এর ঘয়েরটা ফ্যালোপিয়ান নালী। এরপরে রয়েছে 20 কোশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন, সিফিলিস রোগের প্যাথোজেন কোনটি? নিসেরিয়া, গনোরেই, ট্রিপোনিমা প্যালিডাম, এইচআইভি, এইচবিভি। এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আর যেটা হচ্ছে গিয়ে এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাস। তো এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে সিফিলিস রোগের জন্য যে প্যাথোজেনটা দায়ী সেটা হয়ে যাবে ট্রিপোনিমা প্যালিডাম। আর নিসেরিয়া গনোরেই এটা হচ্ছে গনোরিয়া রোগের গনোরিয়া, এই রোগটার যে প্যাথোজেন সেটা হচ্ছে গিয়ে নিসেরিয়া গনোরেই। তো এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন। এই 20খানা প্রশ্নের উত্তরের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন ছিল। তোমাদের সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আবারও বলছি একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যত ভালো রেসপন্স দেবে ততই আমি এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আনার জন্য মোটিভেশন পাবো। তোমাদের থেকেই আমরা মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। তোমাদের প্রস্তুতি খুব ভালো করে হোক আর তোমরা যেন সবাই সফলতা পাও সেই কামনাই করি। আজকে এতটাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।